আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই অহনা আসে এবং একজন প্রতিবেশী বলে অহনাকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ওর বিয়ে। এরপর অহনা তার মাকে দেখে জড়িয়ে ধরে। অহনার মা অহনাকে বলে, কি হয়েছে তোর, মন খারাপ করছে? ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তোকে শক্ত হতে হবে, তুই তো জানিস জীবনে দুঃখের পরেই সুখ আসে। অহনা বলে, মা তুমি আমাকে নিয়ে মজা করছো, বদলা নিচ্ছ? আমি বাড়ি ছেড়ে এসেছি তাই? এরপর বরের গাড়ি চলে আসে। এরপর মামা অহনার মাকে বলে অর্জুনকে বরণ করার জন্য। তখন অহনা বলে, মা কেন বরণ করবে? মেয়ের বাড়ির কেউ আসেনি নাকি? তখন মামা বলে, তোমার মা তো তোমার বরের বরণ করেছিল, তাহলে না হয় আরেকটা মেয়ের হয়ে বরণ করল। অহনার মা বলে, আমি বিধবা, এভাবে বরের বরণ করা কি ঠিক হবে? সুতুমামা বলে, আমাদের বাড়িতে এই নিয়ম নেই, একজন মা বরণ করবে তাতে কি অসুবিধা, মা তো মা হয়। এরপর অহনার মা অর্জুনকে বরণ করতে যায়। তখন অর্জুন বলে, মা আপনি এখানে? তখন অহনার মা বলে, আমাকে তো আসতেই হতো আমার মেয়েকে সামলাতে। তারপর অহনার মা বলে, মেয়ের বাড়ির সবার আসতে দেরি হচ্ছে, তাই আমি এসেছি বরণ করতে। এরপর অর্জুনের মা বলে, ভালো হয়েছে আপনি এসেছেন, যদি আমার ছেলের বরণ না হতো তাহলে আমার খুব খারাপ লাগত। এরপর অহনার মা বরণ করে। একজন প্রতিবেশী বলে, বর তো অনেক সুন্দর, কিন্তু বরের কপালে চন্দনের টিকা নেই কেন? এরপর সুতুমামা অহনাকে বলে, বরের কপালে চন্দনের টিকা নেই, এখনই মেয়ের বাড়ির সবাই আসবে, তুমি তাড়াতাড়ি চন্দনের টিকা দিয়ে দাও। অহনা বলে, আমি? এরপর টুকুন দাদা বলে, হ্যাঁ অহনা, তুমি দিয়ে দাও। তারপর অহনা বলে, দাদা কেমন আছো? টুকুন বলে, ভালো আছি, আমার ভাইয়ের বিয়ে আর বড় মা আমাকে বলেছে, আমি কি করে না এসে পারতাম। অহনা বলে, কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে? ছেলে চলে এসেছে, এখনো মেয়ের বাড়ির কারোর আসার নাম নেই। টুকুন বলে, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, তোমার সাথে অনেক কথা বলবো, তার আগে তুমি আমার ভাইয়ের কপালে চন্দনের টিকা দিয়ে দাও। টুকুন বলে, আমার ভাই দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে, তুমি ওকে খুব ভালো করে চন্দনের টিকা দিয়ে দাও। এদিকে অহনার মা দুর্গাদেবী শতুমামা টুকুন মনে মনে হাসে। একজন প্রতিবেশী বলে, আপনারা ওকে খুব কষ্ট দিচ্ছেন, ওর স্বামীর বিয়ে আর ওকে বলছেন চন্দনের টিকা লাগাতে। এরপর দুর্গাদেবী বলে, আপনাদেরকে আমাদের সাহায্য করতে হবে, আপনারা ভেতরে আসুন, আমি বলছি। এরপর অহনা আর অর্জুন ঘরে আসে চন্দনের টিকা দেওয়ার জন্য। অর্জুন বলে, এইসবের কি দরকার? অর্জুন বলে, আমার মাথা কাজ করছে না, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার ফিলিংস আমি তোমাকে বোঝাতে পারবো না। অহনা বলে, আপনার কেন এরকম হচ্ছে? আপনি তো কোনোদিন আমাকে ভালোবাসেননি, আপনার তো খারাপ লাগার কথা না, আপনি তো আমাকে একদিন বলেছিলেন আমার মতো মেয়ে আপনি জীবনে চান না। অর্জুন বলে, বলেছি, আমি অনেক রেগেছিলাম, ছেলেরা রাগে এরকম অনেক কথা বলে ফেলে। অহনা বলে, যদি তাই হতো তাহলে আপনি আমাকে নিতে আসতেন। অর্জুন বলে, আমি একবার ডিভোর্সের কথা বলেছিলাম, তুমি রাজি হয়ে গেলে, কেন রাজি হয়ে গেলে? বারণ করতে পারতে। অহনা বলে, আমার আপনার হবু বউয়ের উপর পুরো বিশ্বাস আছে, যে খুশি আমি আপনাকে দিতে পারিনি ও দেবে। অর্জুন বলে, আমি যা বলেছি রেগে গিয়ে বলেছি, আমার মা আমার কথা এত সিরিয়াসলি নেবে আমি জানতাম না। অহনা বলে, তাতে আপনার তো কোনো লস হয়নি, দেখুন কত সুন্দর সেজে এসেছেন, শুধু চন্দন নেই, এখনই লাগিয়ে দিচ্ছি, বিয়েতে বসে পড়বেন। অর্জুন বলে, অহনা আমি যদি এই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাই তাহলে? আমি অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারবো না। অহনা বলে, থাকতে পারবেন, দুদিন খারাপ লাগবে তারপর ঠিক হয়ে যাবে। অর্জুন কান্না করে আর বলে, আমি এই বিয়ে করতে পারবো না, তোমার মনে হয় এত সহজ আমি তোমার সামনে কারোর সাথে শুভদৃষ্টি করব, মালা বদল করব? অহনা, তোমার আর আমার ভেতরে যে সম্পর্ক ছিল সেটা আমি ভুলতে পারব না। অহনা বলে, পারবেন, শুধুমাত্র আজকের রাত, তারপর কাল বাড়ি গিয়ে নতুন বউয়ের সাথে ভালো করে কথা বলতে পারবেন, পুরনো সব কিছু ভুলে যাবেন, কিছু মনে থাকবে না আপনার। এরপর অহনা অর্জুন কান্না করে। অহনা অর্জুনের চোখের জল মুছিয়ে দেয় আর বলে, কান্না করবেন না প্লিজ। এরপর অর্জুন বলে, আমি একটা কাজ করি, মাকে গিয়ে বলি আমি এই বিয়ে করতে পারবো না, আমি শুধুমাত্র অহনার সাথে থাকতে চাই। অহনা বলে, না, আপনি এরকম করবেন না, আমি কোনো মেয়ের সংসার নষ্ট করতে চাই না, আপনি যদি এরকম করেন তাহলে আমি এমন জায়গায় চলে যাব আপনি আমার মুখ আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। অর্জুন বলে, তোমার মায়ের কি দরকার ছিল আমাকে বরণ করার? সতুমামা বলল আর উনি চলে আসলো। অর্জুন বলে, অন্য কেউ আপনার বরণ কফু
তাই মা করেছি, তাতে কি হয়েছে? অহনা বলে, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমি চন্দন নিয়ে আসছি, আপনি বসুন। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্ব ঠিক যদি ভালো লেগে থাকি একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।